এরকম ভাবে লিখ যেরকম লিখছি সিএন মাইনাস সিএন মাইনাস সিএন মাইনাস সিএন মাইনাস। আচ্ছা বলতো আমি তুই ভাই যখন হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন পড়েছিলাম, আমাকে বল এই দুখানা কম্পাউন্ড কি সেম কম্পাউন্ড? আর সিএন আর আর এন সি দুখানে কি সেম কম্পাউন্ড? আলাদা আলাদা কম্পাউন্ড। এটার নাম কি ছিল বলতো? এটার অ্যালকিল সায়ানাইড। এটার নাম কি ছিল? আইসোসায়ানাইড। তার মানে দেখ ভালো করে দেখবি দেখবি আমি তো যখন হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন পড়েছিলাম তখন একটা জিনিস বলেছিলাম, যে নিউক্লিওফাইল বেসিক্যালি দুখানা সাইড থেকে অ্যাটাক করতে পারে তাদেরকে কি বলতো বলতো? একটা নাম ছিল। কি নাম ছিল বলতো? অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। দেখবি খাতার মধ্যে লেখা আছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। একইভাবেই নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন লেখা আছে ভাই, যারা হচ্ছে দুখানা সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে। সিমিলারলি দেখ সিএন মাইনাস ভাই আমার দুখানা সেন্টার দিয়ে ভাই বন্ড ফর্ম করতে পারে, আইদার কার্বন সেন্টার বা হচ্ছে আমার কি ভাই নাইট্রোজেন সেন্টার। তুই যদি দেখিস ব্র্যাকেটের মধ্যে সিটা আমার আগে আছে, বুঝছিস? যদি আমার তুই দেখিস ব্র্যাকেটের মধ্যে সি আমার আগে আছে, তার মানে তুই কি বুঝবি বলতো? কে বন্ড ফর্ম করেছে। যদি দেখিস এরকম, তার মানে কি বুঝিস? কে বন্ড ফর্ম করেছে? কার্বন না নাইট্রোজেন? কার্বন, এক্স্যাক্টলি। তার মানে তুই দেখিস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি আছে আগে, তার মানে কি বুঝবি বলতো? আমার হচ্ছে কার্বন হচ্ছে বন্ডটা ফর্ম করেছে। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে যে লিগ্যান্ড একইভাবেই মোর দ্যান ওয়ান সাইড থেকে আমার বন্ড ফর্ম করতে পারে ওদেরকে কি বলে বলতো? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল মানে কি ছিল? যারা হচ্ছে আমার মোর দ্যান ওয়ান সাইড থেকে বন্ড ফর্ম করতে পারে, এই নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, তারা ছিল অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, যেটা আমার হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন লেখা আছে। সিমিলার হইতে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কী হবে? খাতায় লেখ হেডিং দে অ্যাম্বিডেন্টেড। এটার নামটা লিখছি পরে। অ্যাম্বিডেন্টেড স্পেলিং কি? ইংলিশটা হচ্ছে AMBI AMBI DENTATE AMBI DENTATE অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড LIGAND অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। লেখ যে সকল লিগ্যান্ড একের বেশি ডোনার সাইট থেকে, একের বেশি ডোনার মানে DONOR, একের বেশি ডোনার অ্যাটম থেকে বা ডোনার সাইট থেকে, ডোনার সাইট বা ডোনার অ্যাটম একই ব্যাপার, একের বেশি ডোনার অ্যাটম থেকে মেটালের সাথে, একটি মেটালের সাথে একটি মাত্র বন্ড ফর্ম করতে পারে, একটি মেটালের সাথে একটি মাত্র বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে? তারা হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। ওটা লিখতে হবে না। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে বুঝলি? কি বুঝলি? তোকে সব ডেফিনেশন জিজ্ঞেস করবে না, তোকে এরকম ভাই চিনে রাখতে হবে জাস্ট। দেখ বেসিক্যালি সিএন মাইনাস আমি এখানে লিখেছি, আমি তোকে সিএন মাইনাসের স্ট্রাকচারটা দেখা দিই। তোকে পরীক্ষাতে কোনো দিন স্ট্রাকচার জিজ্ঞেস করবে না। স্ট্রাকচার হচ্ছে আমার কি সিএন মাইনাস, এটা C∧N। দেখবি আমি নিউক্লিওফিলিক অ্যাটাক করার সময় তো দেখেছিলাম সিএন মাইনাসের স্ট্রাকচার। কার্বনের মাথায় ভাই মাইনাস আছে, দেখ এখানে মাইনাস মানে হচ্ছে দুখানা, আর নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। দেখ ভাই নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন হলো বলতো? নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 8টা। কীভাবে? 1 2, একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন, 6 2 8 বাই অক্টেট ফুলফিল। কার্বনের ভ্যালেন্স শেলে কটা হলো দেখ ভাই? 3 2 6 8 2 8, এই যে দুটো আর 3 2 6 8টা। তাহলে আমার কোথা থেকে অ্যাটাক করতে পারে বলতো? মানে বন্ডটা ফর্ম করতে পারে কোথা থেকে? তুই চাইলে একে রাখতে পারিস, কার্বন সেন্টারও আমার বন্ড ফর্ম করতে পারে, নাইট্রোজেনের লোন পেয়ার আমার বন্ড ফর্ম করতে পারে। বুঝলি? খাতার মধ্যে তুই একে রাখলি। ক্লিয়ার? তাহলে দেখ আমি যদি দেখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN, কার্বন আছে সামনের দিকে, তাহলে আমি কি বুঝবো ভাই? কার্বনটা হচ্ছে আমার ডোনেট করছে, আর যদি থাকে নাইট্রোজেন আমি বুঝবো নাইট্রোজেন হচ্ছে ডোনেট করছে। তাহলে তুই বল CN মাইনাস, এই যে ভাই তুই যখন এরকম RCN মানে দিস, সেটার নাম কি ছিল? অ্যালকিল সায়ানাইড। CN মাইনাস আয়নটার নাম কি? CN মাইনাস আয়নের নাম কি? সায়ানাইড। তাহলে এটা কি হয়ে যাবে বলতো? সায়ানিডো, সায়ানিডো, সায়ানাইড, সায়ানিডো, ফ্লুওরাইড, ফ্লুরিডো, হাইড্রক্সাইড, হাইড্রক্সিডো, হাইড্রাইড, হাইড্রিডো। তাহলে আমার এটা কি হলো? সায়ানিডো, CYANIDO। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। সায়ানো ওল্ড কনভেনশনে ছিল হচ্ছে সায়ানো, লেটেস্ট কনভেনশন IUPAC NCERT ফলো করে এখন সায়ানিডো। ঠিক আছে? সায়ানো কিন্তু পুরোনো বইতে দেখবি সায়ানো লেখা আছে। ইনফ্যাক্ট তোর বইতেও সায়ানো লেখা থাকতে পারে, তোর বইতে দুটোই লেখা থাকতে পারে, সায়ানিডো লেখা আছে, সায়ানো লেখা আছে। ঠিক আছে? ওকে, সায়ানিডো। ক্লিয়ার? বুঝলি? আমি এটাও জেনে রাখলাম, সায়ানো হচ্ছে আমার ওল্ড কনভেনশন। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। ক্লিয়ার? CN মাইনাস হচ্ছে, দেখ এটা যদি থাকতো তোর NC মাইনাস, ভালো কথা, হ্যাঁ CYA। ঠিক আছে? তো যদি থাকতো এরকম, দেখ NC মাইনাস মানে কি বলতো? তুই যদি দেখিস কখনো ব্র্যাকেটের মধ্যে সামনের দিকে আছে N, তাহলে কি বুঝবি বলতো? কে ডোনেট করেছে? নাইট্রোজেন। NC মাইনাস আয়নটার নাম কি বলতো নর্মালি? আইসোসায়ানাইড। তাহলে আমি এটাকে তখন কি বলতো? আইসোসায়ানিডো। স্পেলিং কি হবে? আইসো বানান কি? ISO,
তারপরে সায়ানিডো যেরকম হচ্ছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, আইসোসায়ানিডো, ক্লিয়ার? আইসোসায়ানিডো, ওকে। পরের সপ্তাহে আমি আবার একটা পরীক্ষা নেবো, সেই পরীক্ষার সিলেবাস থাকবে হচ্ছে শুধুমাত্র কোঅর্ডিনেশন। আমি কিন্তু আইইউপিএসসি নমিনেটেড জাস্ট দেবো ওখানে, আর অ্যালকোহল ফেলতে থাকবো, ঠিক আছে? আইসোসায়ানিডো হয়ে গেছে, এটা লিখেছিস। চল আরও একটা লিখি, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। পরেরটা আমি লিখছি, পরের স্ট্রাকচারটা হচ্ছে এটা, দেখ। এস সিএন মাথায় মাইনাস, এস সিএন মাথায় মাইনাস, এস সিএন মাইনাস, দেখেছিস? পরেরটা এস সিএন মাইনাস। দেখ বেসিক্যালি সালফারের কেমিস্ট্রিকে বলে হচ্ছে আমার কি, দেখ তোর কাছে আছে হচ্ছে ওইচ, ওইচ এটার নাম কি, এই ফাংশনাল গ্রুপটার নাম কি ওইচের, ওইচ ফাংশনাল গ্রুপের নাম কি বল? আজকে পরীক্ষা আছে ভাই এটা, অ্যালকোহল। দেখ অক্সিজেনের জায়গায় যদি সালফার আনি, এটাকে কি বলে বলতো? থায়ল, THIOL। থায়ল কেমিস্ট্রি আমাদের নেই, অ্যালকোহল থায়ল। দেখ অক্সিজেন সালফার পিরিয়ড টেবিলে ভাই সেম গ্রুপে থাকে। তুই পড়েছিলি ছোটোবেলায় কি, যারা যারা সেম গ্রুপে থাকে ওদের হচ্ছে আমার প্রপার্টি সিমিলার হয়। তার মানে দেখ অক্সিজেন সালফারের সিমিলার প্রপার্টি অনেক কাছাকাছি হবে। থায়ল কেমিস্ট্রি আমাদের তো নেই। তো বেসিক্যালি যেখানে সালফার ঢুকে গেছে সেটা হচ্ছে আমার থায়ো কেমিস্ট্রি, ঠিক আছে? THIO। দেখ SCN মাইনাস, SCN মাইনাসের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, ভালো করে দেখ। SCN মাইনাস, সালফারের মাথায় আরও লোন পেয়ার আছে, আমি তো সেগুলো আঁকছি না। SCN মাইনাসের স্ট্রাকচার হচ্ছে এটা। কোথা থেকে ডোনেট করতে পারে? সালফারের এটা ডোনেট করতে পারে, নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করতে পারে। দেখছিস নাকি শুধু লিখছিস, নাকি শুধু দেখছিস? তাহলে আমার ভাই SCN মাইনাসের অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে আমার এটা, SCN মাইনাস। যদি দেখ আমার ব্র্যাকেটের মধ্যে এরকমভাবে লেখা থাকে SCN, তার মানে কি বুঝবি? কে ডোনেট করেছে? এস সালফার ডোনেট করেছে। বলতে এটার নাম কি হতে পারে? দেখ এটা ছিল সায়ানিডো, এটার নাম কি হবে বলতো? থায়োসায়ানিডো, ঠিকই বলেছিস, থায়োসায়ানিডো, থায়োসায়ানিডো, থায়োসায়ানিডো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, থায়োসায়ানিডো। কোনো গ্যাপ ট্যাপ নেই, কোনো গ্যাপ নেই, ঠিক আছে? কোনো গ্যাপ ট্যাপ নেই। পরেরটা লাইক NCS মাইনাস, NCS মাইনাস। আচ্ছা দেখ ওটা ছিল হচ্ছে থায়োসায়ানাইড। NCS মাইনাস আর নর্মাল নাম কি হতে পারে বলতো? আইসোথায়োসায়ানাইড। ওটা ছিল হচ্ছে দেখ সায়ানাইড, এটা হচ্ছে আমার আইসোসায়ানাইড। এটা হচ্ছে ভাই থায়োসায়ানাইড, এটা হচ্ছে আমার কি আইসোথায়োসায়ানাইড। তাহলে এটার নামটা কি হবে? আইসো থায়োসায়ানিডো। দারুণ বলেছিস, চল আইসোথায়োসায়ানিডো। চল পরেরটা, ক্লিয়ার? বুঝলি? তাহলে এই মাইনাস ওয়ালাগুলো আমি করি, বাকিগুলো করতে করতে আস্তে আস্তে দেখবো আরও কতগুলো করতে করতে দেখে ফেলবো। চল পরেরটা লেখ। এবারটা হয়ে গেছে মনোডেন্টেড। তারপরটা লেখ বাইডেন্টেড। 2 নম্বর হেডিং দিচ্ছিস বাইডেন্টেড, ওর মধ্যেই চলছে। মনোডেন্টেডটা তুই ওর মধ্যে 1 নম্বর হেডিং দিয়েছিলি, তো 2 নম্বর হেডিং দিচ্ছিস বাইডেন্টেড, BIDENTATE, বাইডেন্টেড, BIDENTATE, বাইডেন্টেড, বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল লাস্ট ক্লাসে দুখানা দেখেছিলাম, দুখানাই আমার তো জন্য সাফিসিয়েন্ট ছিল। চল আমি ফার্স্ট স্ট্রাকচারটা আবার রাখছি, এই স্ট্রাকচার দেখ, CH2NH2, CH2NH2। বল এই স্ট্রাকচারে আমার ভাই কে কে ডোনেট করতো ইলেকট্রন, কে কে করতো ডোনেট? দুটো নাইট্রোজেন ডোনেট করতো। এই মলিকুলটার নাম কি? লিখ, ভালো করে লিখবি। এটা যদি IUPAC নেম, মানে যখন আমি ইউজ করবো লিগ্যান্ড হিসেবে, এটার নামটা ভালো করে লিখবি। ইথেন, ETHANE, ইথেন ড্যাশ 1,2 ড্যাশ ডাই DI, তারপর অ্যামিন। এখানে কিন্তু একখানা M, এটা কিন্তু একখানা M, ঠিক আছে? লিখে রাখ, ইথেন 1,2 ডাইঅ্যামিন, এটা কিন্তু ইউজ করতে হবে, ইথেন 1,2 ডাইঅ্যামিন। এটা যখন লিগ্যান্ড হিসেবে যাবে তখন নেম, ঠিক আছে? ইথেন 1,2 ডাইঅ্যামিন, IUPAC নেম এটাই। ঠিক আছে, ইথেন 1,2 ডাইঅ্যামিন, ঠিক আছে? এটাকে শর্টে কি দিয়ে রিপ্রেজেন্ট করতো? EN, এক্স্যাক্টলি, স্মল n। আচ্ছা পরের মলিকুলটা, এটা কি অর্গ্যানিক মলিকুল? বলতে কি এটা অর্গ্যানিক না ইনঅর্গ্যানিক? এই যে মলিকুলটা আঁকলাম, এটা অর্গ্যানিক নেই? আমি অবভিয়াসলি অর্গ্যানিক। কি দেখে বুঝলি অর্গ্যানিক? কার্বন আছে আর হাইড্রোজেনও আছে ভাই, দুজনকেই লাগবে। হাইড্রোজেন ছাড়া তো অর্গ্যানিক হবে না। তো CO2 তো তাহলে আমার অর্গ্যানিক মলিকুল, তো অর্গ্যানিক মলিকুল নয়, ঠিক আছে? চল পরেরটা, নেক্সট হচ্ছে আমার কি ভাই? পরেরটা আরেকটা এঁকেছিলাম আগের দিনে আঁকা আছে, COO মাইনাস, COO মাইনাস। এটা গেছিস, এটার নাম কি ছিল বলতে? আগের দিন বলেছিলাম, নর্মাল নেম অক্সালেট, এক্স্যাক্টলি অক্সালেট। তাই এটা যদি আমার লিগ্যান্ড হিসেবে ইউজ হয় তখন নামটা কি হবে? অক্সালেটো, অক্সালেটো, ঠিক আছে? অক্সালেটো, অক্সালেটো, অক্সালেটো লিখেছিস? এটা যদি লিগ্যান্ড হিসেবে ইউজ হয় নাম কি হচ্ছে? অক্সালেটো। হয়ে গেছে, অক্সালেটো লিখেছিস? হ্যাঁ ভাই লেখা হয়ে গেছে। আগেটা ইথেন 1,2 ডাইঅ্যামিন, ভালো করে একদমই এখনই মুখস্থ করে ফেলেছিস, ইথেন 1,2 ডাইঅ্যামিন। এটা আমার কি হচ্ছে? অক্সালেটো হয়েছে লেখা। আচ্ছা বলতো অক্সালেটো শর্ট ফর্মটা কি ছিল? OX, ঠিকই বলেছে, OX। তো কিন্তু কদিন পরে একটা ছবি আঁকতে হবে কিন্তু। অক্সালেটো হচ্ছে আমার OX। ফর্মুলা কী হবে এটার? ফর্মুলা কী হবে? একদম শর্ট ভার্সনে বলি, ফর্মুলা কী হবে? যতটা ছোটো করা পসিবল ফর্মুলা কী হবে বল? C2O4 মাথায় -2 লিখে রাখ, C2O4 মাথায় -2,
C2O4 মাথায় -2, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি, C2O4 -2, ক্লিয়ার? চল তাহলে এই হচ্ছে আমার দুখানা সাফিসিয়েন্ট। এইবারে চলে আসে হচ্ছে আমি ফার্স্ট মলিকুলটার নাম যেটা তোকে দিয়েছিলাম। দেখ যে কোশ্চেনটা তো চলছিল এটা হচ্ছে আমার কোশ্চেন, CnH2 Cl3, এগুলো মুছে দিচ্ছি। ইথেন 1,2 ডাইমিন সবকটা যেগুলো লিখলাম একবার চাইলে দেখে নিতে পারিস। আমার মনে হয় তুই দেখতে গেলে এখন গল্প করবি বন্ধুর সাথে। চল এই মলিকুলের নাম শুরু করি, যেটা আমি ফার্স্ট করেছিলাম কি ভাই, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করেছি, ক্যাটায়ন অ্যানায়নিক পেয়ার আইডেন্টিফাই করেছি। এইবার আমার কাজ কি ভাই, রুল নাম্বার 1 দেখ লেখা আছে কি, ফার্স্ট আমায় ক্যাটায়নিক পার্ট লিখতে হবে, দেন স্পেস দিয়ে অ্যানায়নিক পার্ট লিখতে হবে। দেখ রুল নাম্বার 2-তে কি লেখা আছে, রুল নাম্বার 2-তে লেখা আছে হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার এর নাম লেখার নিয়ম। দেখ রুল নাম্বার 2 ওটাই লেখা আছে। কি লেখা আছে, প্রথমে আমি কাকে লিখবো, রুল নাম্বার 2 কি লেখা আছে, প্রথমে কাকে লিখবো, লিগ্যান্ডের নাম। কিভাবে লিখবো, অ্যালফাবেটিক অর্ডারে। আচ্ছা অ্যালফাবেটিক অর্ডারের মধ্যে চলে, এবার দেখি এখানে আমার চলে এসেছে কি ভাই, ক্যাটায়ন কোঅর্ডিনেশন স্ফিয়ার, তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার দিয়ে স্টার্ট হচ্ছে এখানে। ভালো করে দেখ এখানে লিগ্যান্ড আমার কি আছে, কে আছে, কে আছে লিগ্যান্ড, অ্যামিন, AMMINE হচ্ছে আমার লিগ্যান্ড। এখানে কটা আছে, 6টা। তারপর 6টা থাকলে কি ইউজ হয়, দেখ রুল নাম্বার 3-এ লেখা আছে মোস্ট প্রবলি কি ইউজ হয়, 6টা থাকলে হেক্সা। তারপর আমার শুরু হচ্ছে নাম লেখা, তুইও লিখছিস কোনো স্মল লেটার না, সব সরি ক্যাপিটাল লেটার, সব স্মল লেটার দিয়ে। তুই ইউটিউবে অনেক জায়গায় দেখতে পারিস ভাই, তোকে বলবে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে, তুই চাইলে করতে পারিস, তোকে কাটবে না, কিন্তু IUPACর অরিজিনাল নিয়ম হচ্ছে পুরোটা স্মল লেটার দিয়েই হবে। তুই চাইলে দেখতে পারিস, আমি তোকে লিঙ্ক পাঠিয়ে দেবো IUPACর কনভেনশন, IUPACর ওয়েবসাইট থেকে PDF, তুই চাইলে দেখে নিবি, ওর মধ্যে লেখা আছে একদম সুন্দর করে। চল তাহলে স্টার্ট করি, কাকে দিয়ে স্টার্ট হচ্ছে, অ্যামিন। কটা আছে ভাই, 6টা, তাহলে কি হচ্ছে হেক্সা অ্যামিন, HEXA হেক্সা হলো, হ্যাঁ ভাই বলছে হেক্সা। তারপরে ভাই অ্যামিন, আরও একটা এ আসছে, পরপর দুখানা এ কিন্তু বসবে, কোনো এ কাটবে না, ঠিক আছে? এখানে অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিকের নিয়মটা আলাদা। হেক্সা, তারপরে কি হচ্ছে ভাই AMMINE। তুই NCERTর কোনো বইতে দেখবি ভাই একটাই দিয়েছে, কোনো বইতে দেখতে পারিস বইয়ের মধ্যে দু জায়গায় দুরকম আছে, এ থাকবে কোথাও এ নেই, কোথাও দুটোই দিয়েছে কোথাও একটাই দিয়েছে, দুটোই বসবে, ঠিক আছে? হেক্সা অ্যামিন, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলি, হেক্সা অ্যামিন। তাহলে হয়ে গেছে আমার 6খানা। তারপরে কি হবে, দেখ মেটাল, এবার তো মেটালের পার্ট, রুল নাম্বার 2-তে তাই লেখা আছে, লিগ্যান্ডের পার্ট হয়ে যাওয়ার পর আমার হবে কি ভাই, মেটালের পার্ট। তাহলে লিগ্যান্ড আমার হয়ে গেছে, হেক্সা অ্যামিন হলো। তারপরে মেটালটা আমার এখানে কি আছে, কোবাল্ট। ভালো করে দেখা, এখানে মেটাল আছে হচ্ছে আমার ক্যাটায়নিক স্ফিয়ারে, তার মানে কোবাল্ট আমার সিম্পলি কোবাল্টই হবে, কোবাল্টেট আমার হবে না। তাহলে চল লিখছি কোবাল্ট, দেখছিস না লিখছিস, কোবাল্ট হলো। তারপরে কি লিখবো, কোবাল্টের কোনো স্পেস নেই, কোনো স্পেস নেই, ঠিক আছে? আর IUPAC নামে একদম খাতার বাঁ দিক থেকে স্টার্ট করবি, ঠিক আছে? এরকম নয় যে ভাই তুই খাতার ডান দিক থেকে লিখছিস, খাতার ডান দিক থেকে লিখলি জায়গা শেষ হয়ে গেছে। তুই ইংলিশ লেখার সময় সব করিস, জায়গা লিখছিস, তো তুই লিখবি হচ্ছে কি ভাই, ক্রিকেট লিখবি, ঠিক আছে? ক্রিকেট CRIC, তারপরে তোর জায়গা নেই, তখন তুই কী করিস, এর মানে ড্যাশ দিস উপরে, তারপরে এটা IUPAC নামের বেজা চলছে ভাই, ইংলিশে লিখছি না কিছু, তুই এসবও করিস CRIC, তারপরে কি এরকম ড্যাশ দিয়ে এসে, এই ড্যাশ মানে তো আলাদা জিনিস হয়ে যাবে। ড্যাশ তো আমার IUPAC নমেনক্লেচার হয় কি বলতো, লেটার আর ডিজিটের মধ্যে ড্যাশ হয়, আর তো কোথাও ড্যাশ হয় না। এসব কিন্তু করা যাবে, তুই একদম খাতার বাদিক থেকে স্টার্ট করবি নাম লেখা, তো প্রচুর জায়গা থাকে খাতার বাদিক থেকে একদম স্টার্ট করবো। চল তাহলে কি হলো, হেক্সামিন কোবাল্ট, তারপরে কোবাল্টের পার্ট শেষ, তারপরে কি হবে, তারপর কি লেখা আছে বলতো, মেটালের নাম লেখার পরে রুল নাম্বার কত, 5 নাম্বার রুল লেখা আছে। 5 নাম্বার রুল কি লেখা আছে বলতো, লিগ্যান্ডের নাম লেখা হয়ে গেছে, মেটালের নাম লেখা হয়ে গেছে। তারপরে কি লিখবো, মেটালের অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বারটাকে কীভাবে লিখবো, রোমান লেটারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাই। তারপরে কি হলো কোবাল্ট, তারপরে হচ্ছে 3, কোবাল্ট 3, ঠিক আছে? কোবাল্ট 3 হয়ে গেছে ভাই, আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারের পার্ট শেষ, ক্যাটানিক পার্ট শেষ। এবার আমার কি হবে, স্পেস, কতটা স্পেস দেবো ভাই, তোর আইডিয়া আছে কতটা স্পেস দেবো, এরকম স্পেস আমি নিশ্চয়ই দেবো না। খাতার ফার্স্ট পেজে আমি জাস্ট এই পার্টটা লিখলাম, লাস্ট পেজে গিয়ে ভাই লিখছে হচ্ছে পরেরটা, স্পেস কতটা দিতে তোর আইডিয়া আছে, ঠিক আছে? তাহলে স্পেস দিয়ে এবারে কাকে লিখবো, অ্যানায়নিক পার্টটা, অ্যানায়নিক পার্ট লিখবো। অ্যানায়নটা আমার এখানে কে বলতে, অ্যানায়নটা আমাকে Cl মাইনাস, সিম্পল Cl মাইনাস। আচ্ছা তুই বল, তোকে যদি বললাম NaCl, NaCl এর নাম তুই কি বলিস, সোডিয়াম ক্লোরাইড। MgCl2 এর নাম কি বলিস, AlCl3 এর নাম কি বলিস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা তুই অ্যানায়নটা কটা আছে সেটা কি কোথাও বলিস নামে, তুই কি বলিস এটাকে ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড, না ভাই বলিস না। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বলিস, না ভাই বলিস না। তার মানে এখানে আমার Cl মাইনাস 3 খান আছে, তার জন্য ট্রাইক্লোরাইড আমি তুই বলবো না, সিম্পল আমি কি লিখবো, ক্লোরাইড। তাহলে স্পেস দিয়ে ক্লোরাইড, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার, লেখা গেছে খাতার মধ্যে। তাহলে হেক্সামিন কোবাল্ট 3 ক্লোরাইড। এইবার আজকের ক্লাসে কুইজ হবে কিছুক্ষণ পর, তার মানে কি, এই যে ভাই তোকে মলিকিউল দেবো, যে আগে বলবি সে হচ্ছে +1, যে আগে ভুল বলবি সে -1। এই যে লাস্ট বুধবার যেরকম খেলছিলাম, অ্যালকোহল ফেনল ইথার, আসিসই নি অনেকে, ঠিক আছে? আর যারা যারা পাঠিয়ে দিয়েছি, আর যারা যারা এসেছিলো তারা সবাই মাইনাসে স্কোর করেছে। সারা মাসে যে কুইজের স্কোরটা হবে তার উপর বেস করে মাসের শেষে গিয়ে প্রাইসটা দেবো। চল হয়ে গেছে, হেক্সামিন কোবাল্ট 3 ক্লোরাইড, বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছিস। নেক্সট কোশ্চেন, চল পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। K3
থার্ড ব্র্যাকেটের মধ্যে এফি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিএন 6, K3 FeCN 6, K3 FeCN 6, K3 FeCN 6। চল এটা আমি তুই একসাথে করি, তারপরে তুই করিস। K3 FeCN 6। ফার্স্ট কোশ্চেন, কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক? অ্যানায়নিক। কোঅর্ডিনেশন স্ফিয়ার মানে অ্যানায়নিক। সেকেন্ড কোশ্চেন, আয়রনের অক্সিডেশন নাম্বার কত বার করে ফেল। আয়রনের অক্সিডেশন নাম্বার আগের দিনও করেছে এই মলিকুল। আয়রনের অক্সিডেশন নাম্বার কত? আগের দিন করেছে বলে পাতা উল্টাবি না, অক্সিডেশন নাম্বার বার করে এখন। +3, এক্স্যাক্টলি +3। আয়রনের ভাই জানি না, তার মানে এক্স ধরলাম। পটাশিয়ামের কত হবে ভাই? +1, তার মানে +1 × 3, প্লাস আয়রনের জানি না, তার মানে এক্স। আর সিএন হচ্ছে আমার -1 করে হয়, তার মানে কি হলো ভাই 6খানা আছে, তার মানে +3 + x -6 ইকুয়ালস টু কত? 0। তার মানে আমার ভাই কত আসলো এক্সের ভ্যালু? এক্সের ভ্যালু আসলে হচ্ছে +3। এইবারে শুরু করা যাক, চল নাম লেখা এবারে শুরু করছি। সেই একই গল্প, ধর তোকে বললাম তোর কাছে হচ্ছে Na2O, তোর কাছে ধর হচ্ছে MgO। MgOর নাম কি বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড। Na2ওর নাম কি? সোডিয়াম অক্সাইড। তুই ডাইসোডিয়াম অক্সাইড বলিস না তো। তার মানে ক্যাটায়ন কটা আছে সেটা আমি তুই মানে মেনশনই করবো না, তাহলে একটা ট্রাই পটাশিয়াম বলার দরকার নেই। তাহলে আমি কি বলবো বলতো? সিম্পল আমি বলবো যে পটাশিয়াম, বুঝলি? তাহলে চল শুরু করা যাক। পটাশিয়াম, বোঝা গেছে? পটাশিয়াম হয়ে গেছে, ক্যাটায়নের পর শেষ। পটাশিয়াম। তুই KCl কে কি বলিস? পটাশিয়াম ক্লোরাইড তো বলিস। তাহলে আমার KCl দেখ, সিমিলারলি এখানে পটাশিয়াম হচ্ছে ক্যাটায়নের পার্ট। ক্যাটায়ন হয়ে গেছে, দেন স্পেস, স্পেস দিয়ে আমি লিখবো কি? অ্যানায়ন, তাই না? তাহলে এইবার দেখ আমার এখানে অ্যানায়ন হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে পড়ছে, তার মানে আমার কী হবে বলতো? মেটালটা আমার মেটালেট হয়ে যাবে। তার মানে এখানে সেন্ট্রাল মেটালটাকে Fe, তার মানে কী হয়ে যাবে বলতো? ওটা ফেরেট, দেখবি লেখা আছে ওর মধ্যে। ক্লিয়ার? তাহলে শুরু করা যাক। হয়ে গেছে, এবার আমি কোঅর্ডিনেশন স্ফিয়ার লিখছি। ফেরেট দিয়ে স্টার্ট করবো না ভাই, তাই বলে এটা হচ্ছে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোঅর্ডিনেশন স্ফিয়ার। শুরু করা যাক। কাকে দিয়ে স্টার্ট করবো? লিগ্যান্ড। লিগ্যান্ডটা আমার কি আছে এখানে? সায়ানিডো। সায়ানিডো, ঠিকই বলেছি, সায়ানিডো। কটা আছে? 6টা। তাহলে কি হবে? হেক্সা। চল শুরু করা হচ্ছে, স্পেস দিয়ে হেক্সা, দেন সায়ানিডো, হেক্সা সায়ানিডো। হয়ে গেছে হেক্সা সায়ানিডো। তারপরে হয়ে গেছে ভাই, লিগ্যান্ডের পার্ট শেষ। তারপরে কি হবে? এটা আয়রন বসবে না, কি হবে? এটা ফেরেট হয়ে যাবে। ফেরেট, ফেরেট স্পেলিং তুই জানিস ভাই, FeRRATE। হেক্সা সায়ানিডো ফেরেট হয়েছে। হ্যাঁ ভাই হয়ে গেছে। তারপরে কি হবে? মেটাল লেখার পর অক্সিডেশন নাম্বারটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবো রোমান লেটারে। কত আছে ভাই? অক্সিডেশন নাম্বার 3। তার মানে কি হলো? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3। কে মেটালের অক্সিডেশন আমাদের মাইনাস হয় না, ঠিক আছে? তাহলে আমার কি হলো ভাই? পটাশিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট 3, বোঝা গেল? পটাশিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট 3, এটা হচ্ছে মলিকুলটার নাম। মলিকুলটার কমন নেম কি বলতো? আগের দিন বলেছিলাম। কমন নেম কি বলতো এটার? পটাশিয়াম ফেরিসায়ানাইড। K3 FeCN পটাশিয়াম ফেরিসায়ানাইড। চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। পটাশিয়াম ফেরিসায়ানাইড কিন্তু কমন নেম, IUPAC নেম কিন্তু নয়। পরের কোশ্চেন দেখ। পরের কোশ্চেন লিখছিস থার্ড ব্র্যাকেটের মধ্যে Cr NH3 Cl2 Cl, Cr NH3 Cl2 Cl। চল স্টার্ট কর। যে আগে বলবি তার হচ্ছে 1 পয়েন্ট। আমাকে দেখাবি খাতা, যে আগে খাতা দেখবি তারটাই কাউন্ট হবে। আগে যে বলবি ভুল তার হবে -1, আর যে আগে ঠিক বলবি তার হবে হচ্ছে +1। আর যদি কেউ আগে দেখিয়ে দেয় তারপরে কোনো কিছু কাউন্ট হবে না। যে খাতাটা আগে দেখাবে তারটাই এখানে নেওয়া হবে, ঠিক আছে? টাইম স্টার্ট হয়ে গেছে, চল। আচ্ছা এটা পারবি না, এটা একসাথে করি, এটা একসাথে করি, পরেরটা কর। আচ্ছা ট্রাই কর এটা, ঠিক আছে? ট্রাই কর, ট্রাই কর। এটা কোনো নাম্বার নেই, নাম্বারটা পরের থেকে হবে, ঠিক আছে? ট্রাই কর, কাটাকুটি কর, তাহলেই তো একটু শিখবো। 4 মানে টেট্রা। বল 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 বল। টেট্রামিন ক্রোমিয়াম ক্লোরাইড। আচ্ছা ঠিক আছে, দেখি আর কি কি বলে। বল, আর 10 সেকেন্ডের মধ্যে যে বলবি সেটাই শুনবো, তারপর শুনছি না। বলে শেখ হাসিনা বলিস না, তাই বলে। চল দেখ এদিকে তাকা ভাই। আমার এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার গুলো ক্যাটায়নিক হয়েছে। ক্যাটায়নিক অক্সিডেশন নাম্বার বার করতে হবে। তুই তো অক্সিডেশন নাম্বার বলিস নি, অক্সিডেশন নাম্বার বার করতে হবে। অক্সিডেশন নাম্বার কত আসছে? ক্রোমিয়াম +3, এক্স্যাক্টলি ভাই। জানি না ভাই এক্স, অ্যামোনিয়ার হয় 0, Cl এর হয় -1, এখানে 2 হলো, ওখানে আরও একটা আছে। মানে x + 0 - 2 - 1 = 0, মানে এক্স এর ভ্যালু কত আসবে? +3। তাহলে ক্রোমিয়ামের এসে ভাই +3। এবার শুরু করি, দেখ ভালো করে একটু দেখবি, এদিকে দেখা। এখানে লিগ্যান্ড কে কে আছে? অ্যামিনো আছে, মানে অ্যামিন, AMMINE অ্যামিন আছে, আবার ক্লোরিডো আছে। এখন কাকে আমি আগে নেবো, অ্যামিনের A না ক্লোরিডোর C? অবভিয়াসলি ABCD মনে থাকলে দেখবি A আমার আগে আসে, তারপরে ভাই C আসে। তার মানে আমার
অ্যামিনের এ আসবে আগে। আমার কম্পিটিশন কিন্তু এই 4-এর সাথে 2-এর নয়, মানে কি বলতো 4 মানে টেট্রা, 2 মানে ডাই, ওই ডি আর টির মধ্যে কিন্তু কম্পিটিশন নয়, এটা আমি ক্লাস 11-এও পড়েছিলাম। দেখবি আমার ডাই ট্রাই এগুলো আসেই না অ্যালফাবেটিক অর্ডারে। অ্যালফাবেটিক অর্ডারে কি আসবে, অরিজিনাল যে অ্যামিন মানে লিগ্যান্ডটা সেটা আসবে, তার মানে কি অ্যামিনের এ ভার্সেস ক্লোরিডোর সি। ঠিক আছে, তাহলে আমার 4টে আছে, তাহলে শুরু হচ্ছে কি ভাই অ্যামিনের এ দিয়ে স্টার্ট হচ্ছে অবশ্যই, তাহলে 4টে আছে, তাহলে আমি কি লিখলাম ভাই টেট্রা অ্যামিন, বুঝলি, টেট্রা তারপরে এ ডাবল এম আইএনই হয়ে গেছে। হ্যাঁ ভাই হয়ে গেছে টেট্রা অ্যামিন। আমার কম্পিটিশন অ্যামিনের এর সাথে ক্লোরিডোর সি, নট টেট্রার টি সাথে ডাইয়ের ডি। ক্লোরিডো কটা আছে, দুটো, তার মানে আমার কি হবে ভাই ডাই, কটা আছে দুটো, তাহলে ডাই লিখলাম, তারপরে ক্লোরিডো CHLO RIDO, টেট্রা অ্যামিন ডাই ক্লোরিডো। আমি নিচে অ্যারোটা দিচ্ছি কি তোকে বোঝানোর জন্য যে ভাই এর সাথে সি এর কম্পিটিশন, তুই আবার পরীক্ষায় নাম লেখার পরে অ্যারো দিয়ে আসবি না, ঠিক আছে, আননেসেসারি কোনো জিনিসের মধ্যে দেবো না, আমি তোকে বোঝালাম এর সাথে সি এর কম্পিটিশন, বোঝা গেছে। চল আমি মুছে দিচ্ছি অ্যারো, টেট্রামিন ডাইক্লোরিডো হয়ে গেছে। দেন আমার কি হবে, দেখ মেটাল আছে হচ্ছে আমার প্লাসের পার্টে, মানে প্লাস মানে অক্সিডেশন নাম্বার না ভাই, এই যে ক্যাটায়নিক পার্টে, তাহলে কি হবে ক্রোমিয়াম, সিম্পল ক্রোমিয়ামই হবে। ক্রোমিয়ামের স্পেলিং কি CHROMIUM, ক্রোমিয়াম, ক্লিয়ার। তারপরে কি হবে অক্সিডেশন নাম্বার কত এসছে ভাই 3, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি 3। আচ্ছা দেখ এবার এই 3টাকে তুই এরকমও লিখতে পারিস, এরকমও লিখতে পারিস, এই দেখ এরকমও লিখতে পারিস, ঠিক আছে, কাটে না ওতে সাধারণত। ক্রোমিয়াম 3, তারপরে কি হবে, হয়ে গেছে ভাই ক্যাটায়নের পার্ট শেষ, ক্যাটায়নের পার্ট শেষ। এবারে স্পেস দেবো, দিয়ে অ্যানায়নটাকে ভাই সিম্পল ক্লোরাইড, এটা কিন্তু আর ক্লোরিডও নয়, এটা তো লিগ্যান্ড নয় ভাই, লিগ্যান্ড হচ্ছে যে ভিতরে আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমার কি হলো ভাই স্পেস দিয়ে ক্লোরাইড CHLO RIDE, তাহলে হচ্ছে আমার পরের মলিকুলটার নাম। চল পরেরটা এবারে, রেডি পরেরটা, চল এটাতে নাম্বার আছে, হ্যাঁ কোশ্চেন নাম্বার 4। তাহলে বুঝতে পারছিস মলিকুলের নাম অনেক বড় বড় হবে, খাতার বাদিক থেকে একদম স্টার্ট করবি। হ্যাঁ খাতা চেক করবো, কে পরীক্ষাতে? আমি, হ্যাঁ আমি চেক করবো খাতা, যে আগে খাতা দেখাবি, ঠিক আছে। পরেরটা লেখ K4FeCN6, টাইম স্টার্ট হয়ে গেছে। K4FeCN6, K4FeCN6, চল দেখি কে দেখাবি আগে। K4FeCN6, টাইম স্টার্ট হয়ে গেছে। সরি, ভুলটা কোথায় তুই বার কর, ভুলটা কোথায় বার কর, চেষ্টা করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তুই চেষ্টা করেছিস, ঠিক আছে, ভুলটা কোথায় বার করতে, ভুলটা তুই যে মলিকুলের নামটা লিখেছিস, আর দেখ আগের আগের মলিকুলটা, ওনার নাম সেম হয়েছে না আলাদা হয়েছে, তুই বল। দুটো মলিকুলের যদি নাম সেম হয় তাহলে দুটোর স্ট্রাকচারও সেম হবে, ফর্মুলা সেম হবে, তো দুটোর ফর্মুলা সেম, নাম্বারটা চেক করে, হ্যাঁ ফর্মুলা কি সেম আছে, ফর্মুলা কি সেম আছে তোরা? ঠিক আছে লোকটা, কিন্তু পটাশিয়ামের টিটা ভাই মাঝখানে ওটা পটাশিয়াম মনে হচ্ছে, ঠিক আছে, হেক্সাসায়ান আমি তাড়াহুড়ো করছি, দেখি আননেসেসারি গ্যাপ ফ্যাপ দিয়ে দিস না মাঝখানে, তো মনে হচ্ছে সবার মাঝখানে গ্যাপ, হেক্সাসায়ানিডের মাঝখানে গ্যাপ মনে হচ্ছে, ঠিক আছে নাম ঠিক আছে, কিন্তু স্পেসের জন্য কেটে দেবে। আর উপরে অ্যারো দিয়ে দিয়েছিস, আবার হেক্সাসায়ানিড আর ফেটের মাঝখানে আবার গ্যাপ দিয়ে দিবি, ঠিক আছে, এবার এই গ্যাপের জন্য কেটে দেবে। ট্রাইসায়ানিড কোথা থেকে আসছে ভাই, আর তুই ক্যাপিটাল লেটার দিচ্ছিস কেন হঠাৎ করে মাঝখানে ধুম করে, ভাই তুই ক্যাপিটাল লেটার দিচ্ছিস কেন, আমি কোথায় দিয়েছি ক্যাপিটাল লেটার, সিলেটে আমি একটা তো ক্যাপিটাল লেটার দিয়েছি, কি ক্যাপিটাল লেটার দেওয়া সব কাটাই, তুই হেক্সামিন কোবাল্ট 3 পরে আবার ড্যাশ দিয়ে ক্লোরাইডটা বাংলায় লিখেছিস, আমি বাংলায় লিখছি না, এটা বন্ধুর সাথে চ্যাটিং হচ্ছে যে আমি বাংলা ইংরেজি মিশিয়ে লিখবো, আইদার তুই পুরোপুরি বাংলায় লেখ বা ইংলিশে লেখ।
চল এবার মিলিয়ে দেখ অক্সিডেশন নাম্বার বার করি ফার্স্টে। কোথায় কী আছে ভাই? এখানে আমার আছে হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার অ্যানায়নিক পার্টের মধ্যে। অক্সিডেশন নাম্বার কত এসছে? +2। অক্সিডেশন নাম্বার এসছে +2। মলিকুলের নাম কী হবে শুরু করা যাক ভাই। তাহলে বাঁ দিকে হচ্ছে কি ভাই? পটাশিয়াম। 4টে আছে বলে টেট্রা পটাশিয়াম লিখবো না ভাই, পটাশিয়াম। তারপরে কী হবে? এটা হচ্ছে আমার অ্যানায়নিক পার্টে। শুরু করা যাক অ্যানায়নিক পার্ট। কোঅর্ডিনেশন স্ফিয়ার হয়েছে, তার মানে 6টা আছে হচ্ছে সায়ানিড, তার মানে কি বলে? হেক্সা সায়ানিডো। হেক্সা সায়ানিডো। তারপরে কী হবে? মেটাল হয়ে যাবে মেটালেট, কারণ হচ্ছে আমার কি আছে? অ্যানায়নিক পার্টে আছে, তাহলে হয়ে গেল কি? ফেরেট। FeRrATe ফেরেট। ব্র্যাকেটের মধ্যে অক্সিডেশন নাম্বার কত ভাই? 2, ফেরেট 2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? পটাশিয়াম হেক্সাসায়ানিড ফেরেট 2। ক্লিয়ার? বুঝলি? তুই এবার বইটা বার কর, বই বার কর, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বার কর বইয়ের মধ্যে। বার করেছিস কোঅর্ডিনেশন স্ফিয়ার? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি স্ববর্গীয় বা জটিল যৌগ, ওটা স্বর্গীয় না, ঠিক আছে? স্ববর্গীয়। অত বাংলা করতে হবে না। স্ববর্গীয় দেখতে দেখতে স্বর্গীয় স্বর্গীয় মনে হচ্ছে, স্বর্গে চলে গেছি। চল পরেরটা দেখ। তুই 9.7.1 বার কর। জটিল যৌগ চ্যাপ্টারের মধ্যে 9.7.1 9.7.1 দেখতে পাচ্ছিস? 9.7.1 তার মধ্যে প্রচুর প্রচুর মলিকুলের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? পাওয়া গেছে খুঁজে? অনেকগুলো মলিকুলের নাম একদম পরপর পরপর দেওয়া আছে। 9.7.1 কি আছে? হেডিংটা বলতো। 9.7.1 কোঅর্ডিনেশন যৌগের নাম করুন, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোঅর্ডিনেশন যৌগের নামকরণ তার ব্যাখ্যা। দেখ প্রচুর মলিকুলের নাম টাম দেওয়া আছে না, একদম লিস্ট করে। ঠিক আছে চল, খুব ভালো কথা, এটা খুলে রাখতে পারিস চাইলে। আচ্ছা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছিস FeCN6, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাথায় -3। FeCN6 মাথায় -3, FeCN6 মাথায় -3। আচ্ছা এখানে বল কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক? অ্যানায়নিক। কীভাবে বুঝলি অ্যানায়নিক? আরে ভাই মাথায় মাইনাস চার্জ দেওয়া আছে, তাহলে চল মলিকুলটার নাম লেখা স্টার্ট করি। কীভাবে লিখবো ভাই? অ্যানায়নিক মানে বুঝলাম Fe হয়ে যাবে ফেরেট। খুব ভালো কথা। অক্সিডেশন নাম্বার বার কর ফার্স্টে। অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? কত আছে অক্সিডেশন নাম্বার? কত আছে? +3। কীভাবে করলাম? আয়রনের ধরি আমি হচ্ছে এক্স, সিএন হচ্ছে -1, আছে কত ভাই? 6টা। তার মানে x - 6 ইকুয়ালস টু, এবার ওভারঅল চার্জ আমার 0 নেই, ওভারঅল চার্জ হয়ে গেছে আমার কত? -3। তার মানে x - 6 ইকুয়ালস টু -3। তাহলে যোগ বিয়োগ গুণভাগ মনে থাকলে দিবি, এক্সের ভ্যালু কত আসছে? +3। ক্লিয়ার? তাহলে ভাই এক্সের ভ্যালু আসলে +3। এবারে দেখ ক্যাটায়ন দেয়নি তো আমি লিখবো না, ক্যাটায়ন দেয়নি, তাহলে আমি অ্যানায়ন দিয়ে স্টার্ট করি। ক্যাটায়ন তো নেই, তাহলে লেখার কোনো প্রশ্ন আসছে না। তাহলে এবার শুরু করছি হচ্ছে আমি কি ভাই? অ্যানায়ন দিই। তাহলে কীভাবে লিখবো? হেক্সা সায়ানিডো, যেরকম হচ্ছিল, হেক্সা সায়ানিডো, দেন ফেরেট, ব্র্যাকেটের মধ্যে ভাই অক্সিডেশন নাম্বার 3 লিখলাম। এইবারে দেখ এটা আমার একটা আয়ন, তাই না? আয়ন তো এটা একটা, তাহলে ফেরেট 3 স্পেস দিয়ে হচ্ছে আমার আয়ন। দেখবি যেটা লেখা হচ্ছে আমার কত নাম্বার রুলে? লাস্টের দিক থেকে দেখবি সেকেন্ড লাস্ট রুলটাতে লেখা আছে। লাস্টের রুলটাতে দেখবি লেখা আছে এটা। যদি আমার আয়ন থাকে তখন আমি কি লিখবো ভাই? লেখার পরে নর্মালি আমি লিখবো হচ্ছে আয়নটা লিখলাম স্পেস দিয়ে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি লিখেছি হচ্ছে আয়ন। ওকে ঠিক আছে, চল এই হচ্ছে আমার এই মলিকুলটার নেম। ক্লিয়ার? চল পরের কোশ্চেন। তাহলে এরকম আয়ন দেখলে আমি স্পেস দিয়ে আয়ন লিখবো। পরেরটা
কোশ্চেন নাম্বার 6 থার্ড ব্র্যাকেটের মধ্যে Cu NH3 হোল 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ SO4। আচ্ছা এবার আমাকে বল ফার্স্ট যে কোশ্চেনটা করেছিলাম এদিকে তাকা, এখানে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল? কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল এখানে? 6। এখানে কত ছিল আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার? 6। এখানে কত ছিল? আচ্ছা 4 আর 2 কত হয়? 6। কোঅর্ডিনেশন নাম্বার বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছিস। এখানে আমার কত ছিল আয়রনের? ওখানে কত ছিল এফির? কপারের এখানে কত কোঅর্ডিনেশন নাম্বার? 4। ঠিক আছে, কপারের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। এইবার বলে এখানে কপারের জারণ সংখ্যা কত আসছে? এই মলিকুলে কপারের জারণ সংখ্যা কত? বার কর। কপারের জারণ সংখ্যা কত? +2 এক্স্যাক্টলি। কীভাবে করলাম? কপারের জানি না, ওই জন্য ধরলাম এক্স, অ্যামোনিয়ার হচ্ছে 0 × 4 আর বলবো না, তার মানে x + 0 প্লাস SO4। SO4 এর মাথায় তুই ছোটবেলা থেকে কত চার্জ দেখেছিস? SO4 হচ্ছে -2, SO4 -2, তার মানে x + 0 - 2 ইকুয়ালস টু ওভারঅল চার্জ কত ভাই মাথায়? ওভারঅল মলিকুলটার মাথায় চার্জ কত? 0। তার মানে x + 0 - 2 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু কত আসলো ভাই? -2, বোঝা গেছে? সরি +2 আসলো। তাহলে x এর ভ্যালু কত আসলো? +2। হ্যাঁ ভাই কপারের তুই আসলো কীভাবে? +2 বুঝে গেছিস। এবার মলিকুলটার নাম লেখা স্টার্ট করে বল। এটা নাম্বার টাম্বার নেই, ঠিক আছে, আমাকে বল শুধু। সালফেট এক্স্যাক্টলি। SO4 তো আমার অ্যানায়ন, SO4 -2। নাম কি হয় SO4 -2 নাম? সালফেট। তো কি হবে ওটা বাইরে কি হবে? এক্স্যাক্টলি টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। চল লেখা যাক মলিকুলটার নাম। ভাই এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার হয়ে গেছে ক্যাটায়নিক। তাহলে আমি ক্যাটায়নটা দিয়ে স্টার্ট করছি। ক্যাটায়ন আমি কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের নাম লেখা দিয়ে স্টার্ট করি। কী হবে ভাই? 4টে আছে অ্যামিন, তার মানে কি হচ্ছে টেট্রা। তারপরে আবার অ্যামিনের AMINE টেট্রাঅ্যামিন। এটা কি হবে? কিউপ্রেট না ভাই হবে না, তার কারণ এটা আমার পজিটিভ পার্টেই আছে, তার মানে কি হলো কপার COPPER। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম।